বর্তমান রাজনীতিতে আমরা যেমনটি দেখছি পিআর এর দাবি রয়েছে, আছে গণপরিষদ নির্বাচনের দাবি। সবকিছু মিলিয়ে বলা হচ্ছে যে আমরা খালি চোখে যা দেখছি, যে দাবি দেখছি, নির্বাচন জুড়ে যে শর্ত দেখছি, আসলে তা নয়, পর্দার অন্তরালে অন্য হিসেব নিকেশ চলছে। আসলেই কি তাই? এটা বলতে পারেন আপনি, পর্দার বা আড়ালে হিসাব নিকেশ যদি অন্য কেউ করে থাকে সেটা বাস্তবায়িত কতটুকু হবে বাংলাদেশের জনগণ সেটা সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি জানি না যে আমার দলের সঙ্গে নেগোসিয়েশন কাদের চলছে, আমি নিজেই জানি না এখন পর্যন্ত। সো আমি যেটা জানি যে রাষ্ট্রপতির নির্বাচনটা কিভাবে হবে এটার মধ্যে একমত হয়েছে। তারপরে রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব, বিচার বিভাগকে আলাদা করা, বিচার বিভাগের জন্য একটা সেক্রেটারিয়েট আলাদা করা, আইনসভা, বিচার বিভাগ এবং যে আপনার শাসন বিভাগ যে আলাদা করা, এই তিনটার ব্যাপারে সবাই একমত হয়েছে এবং সেগুলি কার্যকরী পদক্ষেপ যাতে গ্রহণ করা হয় সেগুলি নিয়ে পার্লামেন্টে আপনার আলোচনা করে সেই সিদ্ধান্তগুলি গৃহীত হবে। এবং আপনার এমনকি চুলচেরা বিশ্লেষণ করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ঘটনাগুলি আপনার বিগত সরকারের আমলে দেখেছেন যে মার্ডার কেসের আসামি তাদেরকে আপনার ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন মানে নির্বাহী আদেশে, অথবা প্রধানমন্ত্রীর একটা ফোন কলে এটা করেছে। যে এই যে স্বৈরতন্ত্রগুলি ছিল সেগুলি কিন্তু সবার মাথার মধ্যে এনে এনে বিশ্লেষণ করে করে আপনার রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন কিভাবে করতে পারবেন, কি করতে পারবেন সেগুলি কিন্তু আলোচনা করা হয়েছে। চুলচেরা বিশ্লেষণে আপনার 30টি রাজনৈতিক দল একমত হয়েছে, হয়তো দু একটি হয়নি, এরকম হয়েছে। এবং প্রধানমন্ত্রী পদের মেয়াদ সম্বন্ধে আমি বললাম, প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিষয়ে কথা উঠেছে যে প্রধানমন্ত্রী থাকলে পরে তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। এই ধরনের আলোচনা বিশদ হয়েছে। যে আলোচনাগুলো হয়েছে এই আলোচনার মধ্যে একটা ডক্টর আলী রিয়াজ নেতৃত্বে যেভাবে হয়েছে এটা আমাদের বিএনপি থেকে প্রচুর মানে রাষ্ট্র ক্ষমতা একদম আঁকড়ে ধরার জন্য যে বিষয়গুলি থাকার প্রবণতা আগে ছিল সেগুলি বিএনপি দেখেনি। এখানে বিএনপি চেয়েছে যে সবার কথা শুনে একটা সহনীয় পর্যায়ে রাষ্ট্র যাতে ভালো চলে, বিশৃঙ্খলা যাতে না হয় এবং সকলকে নিয়ে ঐক্যের ভিত্তিতে যাতে একটা রাষ্ট্র পরিচালনা হয়, সেই জন্য অনেকগুলি বিষয় কিন্তু এই একটা বৃহৎ দল হিসেবে সবাই এই বাংলাদেশের প্রায় 60-70% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আওয়ামী লীগ চলে যাওয়ার পর তারা আস্থা রেখেছে। এবং এই আস্থার ভিত্তিতে কিন্তু যদি একগুঁয়ে ভাব থাকতো আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব কিন্তু তাহলে এই কথাগুলি বলতেন। তিনি কিন্তু সবগুলি কিন্তু কম্প্রোমাইজ করে গেছেন এবং এটা দলের সিদ্ধান্ত অনুযায়ী করেছেন। এবং তাতে করে আমার মনে হয় আপনার এটাকে সবার মেনে নিয়ে আগামী নির্বাচনটি সবাই অংশগ্রহণ করা উচিত। এবং নির্বাচনটি আমাদের দেশের, যে আপনি একটু আগে বললেন যে পিআর এর কথা, সেই পিআর পদ্ধতি আমাদের দেশে প্রযোজ্য নয়। দেখেন আপনার নেপালেই কি হলো, আবার তো হলো, তো পিআর চলেছিল একটা, মানে 1 বছরে 9 বার সংসদও ভেঙেছে, এরকম ঘটনা আছে। আর আমাদের দেশ এতটা মানে পরিপক্কতা অর্জন করে নাই বা সুশিক্ষিত হয় নাই। শিক্ষার হার আপনি জানেন যে কত কম। এবং এখানে মানুষ প্রার্থীকে বেছে নেয়, প্রার্থী তার এলাকার কি কি কাজ করতে পারবে, তার উপরে কতটুকু বিশ্বাসযোগ্যতা আছে, সে কিভাবে মানুষের কল্যাণে কাজ করবে, এবং কৃষক শ্রমিক থেকে আরম্ভ করে গরিবের বা সাথে মেশা এবং তাদের দুঃখ দুর্দশা নিয়ে ভাবনা, এইগুলি কে করতে পারবে, এই প্রার্থীকে দেখে কিন্তু তারা ভোট দেয়। এবং সে কারণেই আপনার এখানে পিআর পদ্ধতিটা মোটেই প্রযোজ্য না। তারপরেও তারা আপারটায়ার যেহেতু করা হচ্ছে, যে দ্বিকক্ষ বিশিষ্ট এটা কিন্তু মানে এখানেও পিআর এর কথা বলেছে, তারা 100% পিআর চাচ্ছে আর কি। তো সেখানেও আমার মনে হয় মানে একটা আলোচনা হতে পারে আরো, আমার জানি না। আমার মনে হয় আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব, তিনি যেহেতু লিড করছেন, তিনি ভালো বলতে পারবেন।